হচ্ছে ডিমের বর্জি। এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। ঘিটা উঠে যাচ্ছে এক্ষুনি। ঘি, তারপর চিলি ফ্লেক্স, নুন, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চিজ, আর এখানে আমি পাস্তাটা রেখেছি। পাস্তাটা আমি ছাঁকিনি আলাদা করে, কারণ পাস্তাটা আমি এরকম বয়েলিং অবস্থায় রাখতে চেয়েছি। আর গরম যে পাস্তাটা শুয়েটা ওটা একদমই অল্প রেখেছি, তো যাতে এটা হচ্ছে আমার টানটান বিছনা। মানে টানটান বিছনা আমার একদম মানে প্রপার পছন্দ। যাই হোক, বিছনা গোছানো হয়ে গেছে না? এবার চলো এই বসে আছি। মানে আজকে আমার ক্লাস নেই, বাইরে মেঘ হয়েছে। মানে যদি কখনো বৃষ্টি নেমে যায়, তাহলে যদি একটু বেরোনোর কোনো প্ল্যানও থাকে যে না একটু বেরোলাম, একটু বাইরে ফ্রেশ হাওয়া খেয়ে এলাম, সেটাও মনে হয় আজকে হবে বলে আমার মনে হচ্ছে না। আর বেলা বসে আছি, ওই জন্য মানে কাজ করবো বলতে কাজ করলেই হয়, পড়াশোনা বলে এগুলো হয়, এগুলো করবো। তাছাড়া এমনি কোনো কাজ নেই। ভাবলাম তোমাদের সাথে তোমাদেরকে জানানো যাক, তোমাদেরকে একটুখানি মানে কি বলবো, তোমাদেরকে বই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদের দাঁড়াবো, রুমের অবস্থাটা দেখা হয়, তারপর ব্লগটাকে স্টার্ট করছি। এই হচ্ছে আমার রুমের হালত। মানে মোস্টলি এই জায়গাটা দেখো, আমার রাজন। চলো, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মানে আটটা নাগাদ, 8টা নাগাদ, মানে ঘুম ভেঙে গেছে 7টা নাগাদ। ওই গড়ি মুড়ি করতে করতে ওই 8টা নাগাদ উঠেছি। উঠে একটু ফ্রেশ হয়েছি দিয়ে এখন বসে আছি, কাজকর্ম নেই আমার। ভাবলাম একটা ব্লগ করা যায়। আমি বসে বসে ভাবলাম যে কী করবো, একটা ব্লগ করা যায়, একটা ব্লগ বানানো যায়। তো চলো এই বোরিং ব্লগ থেকে স্টার্ট করা যাক। কেটে এটা হচ্ছে আমার টানটান বিছনা। মানে টানটান বিছনা আমার একদম মানে প্রপার পছন্দ। যাই হোক, বিছনা গোছানো হয়ে গেছে না? এবার চলো এই বাসনগুলোর একটা গতি করা যাক, মাজা যাক। বাসনগুলোকে মেজে নিই, তারপর তোমাদের সাথে বাসন মাজতে দেখা হচ্ছে, দেখছি। মুটি বেঁধে নিয়েছি আগে, এরপর আমি মাজবো হচ্ছে বাসন মাজার এমনি তো কোনো প্রপার জায়গা নেই, কিন্তু এই বেসিনের এখানটাতে আমি মাজি। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর। আর মুখ দেখা যাচ্ছে না এই জায়গায়, কারণ এখানে লাইটটা কম। এই তোকে তো মাজা যাক। চুল বাঁধতে বেশিক্ষণ ভালো লাগে না, তাই বাসন মেজে দেওয়ার পর ঘরটার ঝাড় দিয়ে ফেলেছি, বাসন মেজে ফেলেছি। আর এখন একটু বসেছি। এখন খাবো হচ্ছে একটুখানি মৌরি ওয়াটার। জিরে নয়, মৌরি। আমি কখনো জিরে খাই, কখনো মৌরি খাই, আজকে মৌরি ওয়াটার খাবো। আর একটু জল খেয়ে দিই। প্যাকেটটি পরিষ্কার, এখানে ময়লা ফেলে দিয়েছি, এখানে বাসন সব মেজে ফেলেছি, ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি। বাসি কাজ মোটামুটি কমপ্লিট। আজকে ইচ্ছা আছে এইখানে পেপারগুলোকে চেঞ্জ হয়ে গেছে, আর একটুখানি ডিপ ক্লিন করবো ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি সম্ভব হয়, যদি হয় করবো, যদি ইচ্ছে হয়। আর ওয়েদারটা এমন হয়ে গেছে না, এত ল্যাদ লাগছে, তাই জন্য। আর এই দেখো তোমাদের কিছু
এখানে একটা আমি যখন এসেছিলাম তখন চালু হয়নি, বাট এখন হয়েছে ব্লিঙ্কিট। এই যে আমি আমার ব্লিঙ্কিট থেকে আমার 2-3টে জিনিস অর্ডার করেছি। আমার আসলে রুমে থাকবো তো ওই জন্য স্ন্যাক্স ট্রেনিংয়ের জন্য আমি চিপস অর্ডার করেছি, একটা টক দই, এটা আমি খাই মোটামুটি আমি। আর হচ্ছে আমি একটা জিনিস ভুল করে অর্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে এইটা। মানে আমি ভেবেছি এটা ছোটো প্যাকেটটা যেটা 5টা থাকে, বাট আমি ভুল করে 10টার অর্ডার করে ফেলেছি। আমি এখন এটা কী করবো, মানে আমি যদি 5 দিন ধরেও খাই আমি তাও শেষ করতে পারবো না। 5টা হলে কি হতো, আজকে একটা খেতাম বা আজকে 2টো দিয়ে খেতাম, পাস্তা বানাবো বলে এনেছি তো আজকে 2টো দিয়ে খেতাম, কালকে হয়তো 3টে থাকতো, একটা খেতাম আর 2টো বাড়ি নিয়ে চলে যেতাম, ওটা থাকতো। কিন্তু আমি 5টা নিয়ে কী করবো, এতগুলো 10টা আমি কী করবো? দেখা যাক, মোটা হওয়ার আরও বেটার অপশান। আর এবার গিয়ে জলগুলো ভরে আনতে হবে, এটা একটা কাজ আছে। আর একটা টিফিন কিছু বানাতে হবে, দেখি কি বানানো যায়। রুটি আছে, রুটি দিয়ে ডিম পাওয়াটা বানাবো নাকি ম্যাগি বানাবো, আমি সেটাই ভাবছি। আরও একটা ডিম আমি থেকে এনে রাখি, একটা ডিম, একটা শ্যাম্পু, চান করবো তো ওই জন্য। আর আজকে এটা ডিপ ক্লিন করবো, তাই তাড়াতাড়ি। এই দেখো, ডোন্ট জাজ মি বিকজ আমার বিছনাটাই সব। আমার এখানে একটা টেবিল নেই, আমাকে একটা টেবিল মানে সত্যি কথা বলতে কেনার ইচ্ছে নেই, কিন্তু যদি মানে প্রয়োজন পড়ে তাহলে তো কিনতেই হবে। এই যে আমার মৌরি জল, মানে মৌরি সকালে খালি পেটে মোটামুটি খালি পেটে খাওয়া ভালো, ব্লোটিং কম হয়, মানে মুখটা যে ফোলা ফোলা লাগে ওটা কমে যায়। তাছাড়া আরও অনেক উপকার, থাইরয়েডের খুবই উপকার মৌরির জল, তো এগুলো খাওয়া উচিত। তো চলো, রুমে আরও কাজ বাজ আছে সেগুলো করি, দেখতে থাকো ব্লগটাকে।
আফটার লুকটা দেখাই। আফটার লুক আমি জানি না কেন এটা হয়, মানে আমি যখন এইখানের এই জিনিসগুলো মানে এই মশলার দানেগুলো এই দিকে যখন ছিল তখন জায়গার লিটারালি শর্টেজ ছিল, ঠিক আছে, মানে আমাকে জায়গা খুঁজে। এখন দেখো এখন এখানে দুটো কৌটো ঢোকানো যাবে, এখানে একটু সাইড করলে হয়তো আরও এক দুটো জিনিস ঢুকে যাবে, কারণ ওখানে রুটির প্যাকেটটা হয়, আমি জানি না জায়গার এদিক ওদিক করলে জায়গা বেরিয়ে আসে, মানে এরকম সব কিছু একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। চলো, একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তাই না কেন কাটিয়ে নিয়েছি, আর এই যে নুন দিলাম। এটা আমার সবচেয়ে ইজিয়েস্ট রান্না বলে মনে হয়। এটাকে ফেটিয়ে নিই, দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই, এটা আমার সবচেয়ে ইজি রান্না মনে হয়। এটাকে গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দেবো হচ্ছে এই পরিমাণ ঘি, মানে এর আগে একটু দেওয়া আছে তো একটু ঘি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি আর ভিডিওটা দেখাতে পারলাম না। এটা আমি দিয়ে দেবো হচ্ছে এই পরিমাণ ঘি, জাস্ট এই পরিমাণ। এই যে হচ্ছে আমার আমি রুটি সেটিংয়ে দিয়ে রেখেছি, এটা প্রচণ্ড গরম হয়ে গেছে তো আমি অফ করে দিলাম, এটা আস্তে আস্তে কুল হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই যে ফ্যাটানো ডিমটা। এটা সবচেয়ে ইজি রান্না মনে হয় আমার, মানে বাড়িতে যদি ডিম থাকে আর তোমরা যদি ডিম খাও তাহলে এটা বানানো জাস্ট নিমেষের খেলা, ঠিক আছে। দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হচ্ছে রুটিটা দিয়ে দিলে এর কাজ হয়ে যাবে। এই যে রুটিটা দিয়ে দিলাম, দাঁড়াও দিয়ে দেবো হচ্ছে একটা চিজের স্লাইস, তাহলে এটা কী হবে একটু চিজি ব্যাপারটা থাকবে, দিয়ে এরকমভাবে পাল্টে দেবো। জাস্ট এরকম একটা দিতে পারো, তোমাদের মন যটা খুশি দিতে পারো। অলরেডি আমার একটা মানে এর আগে দেখালাম যে যেটা ছিল ওটাতে আমি চিজ দিতে ভুলে গেছি, দিয়ে নামিয়ে দিয়েছি, তো ওই জন্য চিজটা দিয়ে এরকমভাবে উল্টে দিলে আমার রেডি হেভি একটা খাবার, মানে পেট অনেকক্ষণ ভরা থাকবে। পুজো দিয়েছি আর ওইখানে হচ্ছে আমার এই যে খাবার। আমি এখন বানাবো হচ্ছে ঘোল। দেখো বাড়িতে থাকলে না কিছু খেতে ইচ্ছে করে, সত্যি কথা বলতে গিয়ে, মানে একা একা রুমে থাকলেই মনে কিছু খাই। এটা ঠান্ডা ছিল, এখন গরম হয়ে গেছে, নষ্ট হয়নি, গরম হয়েছে জাস্ট। আর এই যে মাদার ডেয়ারির যে কি দইটা আছে, টক দইটা, এটা ভীষণই ভালো টেস্টি খেতে। দেখো আমি প্রমোশন করছি না, ক্লাসিক দহি, এটাই আমাদের ট্রেনেও দেয়, এই দইটাই দেয় ট্রেনে। তো আমি এখানে একটু হালকা নয়, আই থিঙ্ক একটু বেশি, বাট হালকা। আমি একদমই কিন্তু মেকআপ করে জাস্ট ব্লাশ লাগিয়েছি, কিন্তু একদমই মেকআপ করিনি, তাও কেন জানি না যে আমার একটু বেশি বেশি লাগছে। আমি একটু বেরোবো তাই একটু সাজুগুজু করলাম। আমি এখানে একটু সেজে গুজে নিয়েছি, আমি লিপস্টিকটা একটু বেশি বেশি পরেছি, আর তাছাড়া একটু ব্লাশ লাগিয়েছি, আর এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি অনেক দিন পর, মানে অনেকগুলো দিন পর পরলাম। এটা একটু পাফ স্লিভ, আমাদের যারা একটু শোল্ডারটা একটু বড় তাদের জন্য পাফ স্লিভ ইজ নট আইডিয়াল ড্রেস, বাট sometimes you need something, you want something, like এই ড্রেসটা ওরকমই ছিল। আমি এক দেখাতে এই পিসটা কিনেছিলাম পুরী থেকে, আর আমি এই রকম একটা কিছু বানাতে চেয়েছিলাম, বানাই, হ্যাঁ আমাকে অতটা ভালো লাগছিল না, আর ভালো লাগলো আমাকে একটু মোটা মোটা লাগছিল, বাট ওই তো আই ওয়ান্ট সামথিং, ওইখানে গিয়ে না আমি আটকে যাই যে হ্যাঁ এই জিনিসটা আমার চাই, এবং তার জন্য আমি একটু পরিশ্রমও করি, একটু কি বলবো যাই হোক। চলো বেরোনো যাক, এক কাপ কফি খেয়ে আসা যাক। আমি কোল্ড কফি খেতেই যাচ্ছি, আসলে ভালো লাগছিলো, সারাদিন বাড়িতে বসে আছি তো, এরপর একটু বোর ফিল হচ্ছিলো, তাই জন্য দুপুরবেলা একটু পড়তে বসেছিলাম, পড়তে পড়তে ঘুমিয়েও পড়েছিলাম আবার, মানে সেই চোখটা লাগলো, আর কাকু তখন ডাকলো একটা কাজের জন্য, আর এরপর আমি একটু বেরোবো।
একটু বোরিং যে ফিল হচ্ছে এটা কাটানোর জন্য। তাই দেবে আমি পুরোটা দেখাতে পারবো না, বিকজ আমার ব্যাক ক্যামেরা করে দেখানোর কেউ নেই, আর এখানে কোথাও রাখারও জায়গা নেই, তো সেই জন্য কি আর করা যাবে। বাইরে পড়ছিল বৃষ্টি, মানে টিপে টিপের করে বৃষ্টি পড়ছিল। আমি জাস্ট বেরিয়েছি, বেরিয়ে কফি মানে খাবো আর বৃষ্টি পড়তে শুরু করে দিল, তাই তাড়াতাড়ি করে আমি আর খুব ভিডিও বানাতে পারিনি। মেঘ অলরেডি ডাকছিল যখন আমি বেরোলাম, মা ফোন করেছিল, মেঘ ডাকছিল, আর তারপর হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, ওই জন্য আমি আর সেরকম বাইরে গিয়ে আর ভিডিও বানাতে পারিনি। যেটুকু বানিয়ে তোমাদের জন্য সেটুকু চালিয়ে। বাই দ্য ওয়ে, যারা যদি বর্ধমানে কেউ আবার মানে আমার ভিডিও দেখো এবং যদি বর্ধমানে পড়তে আসো বা বর্ধমানে তোমরা থাকো, তাহলে অবশ্যই কার্জন গেটের পাশে কফিটা ট্রাই করো। কফি এবং লাস্সি দুটোই। লাস্সি তো খুবই ভালো খেতে, কফিটা মাত্র ওই অত বড় গ্লাস মাত্র 20 টাকায় দেয় এবং দারুণ করে। তো বাড়ি এসছি, আবার কুচকুচ করে কাটবো হচ্ছে পেঁয়াজ কাটবো আর লঙ্কা কাটবো, আর ওখানে আমি পাস্তা বয়েল করতে দিয়ে এসছি। তো পাস্তাটা বয়েল হোক, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই। আর কি এই চলো কাজগুলো চটপট করে ফেলি, তারপর খাবো। আমি তো আর্লি ডিনার করি, মানে এখন বাজে হচ্ছে 8টা 15-র মতো, তো আমার মোটামুটি 9টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে যদি আমি ঠিকঠাক মতো করতে পারি। তো চলো পেঁয়াজটা তাড়াতাড়ি কেটে নিই, ততক্ষণে ইয়েটা বয়েল হচ্ছে, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে ফেলি জলদি করে। হ্যাঁ, দেখা হচ্ছে। আমি মোটামুটি সব কিছু নিয়ে চলে এসেছি, আর এই যে প্যান গরম হয়ে গেছে, এখানে পাস্তাও বয়েল হয়ে গেছে। আমি পাস্তাটাকে ছাঁকিনি, কারণ পাস্তার অল্প জল আমি রেখে দিয়েছি, এতে পাস্তাটা খেতে ভীষণ ভালো হয়, মানে পাস্তার জলটা যদি তুমি রেখে দাও। এবার আমি বানাবো হচ্ছে ডিমের ভুর্জি। এই যে আমি এখন বানাবো হচ্ছে ডিমের ভুর্জি, আর এই যে পাস্তা আমি বয়েল করে রেখে দিয়েছি। পাস্তাটা আমি ছাঁকিনি, কারণ পাস্তার অল্প জলটা আমি রেখে দিয়েছি। আর এই যে এবার এটার মধ্যে আমি বানাবো হচ্ছে ডিমের ভুর্জি বানিয়ে তারপর আমি বানাচ্ছি ডিমের ভুর্জি। এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, ঘিটা উঠে যাচ্ছে এক্ষুনি, ঘি, তারপর চিলি ফ্লেক্স, নুন, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চিজ, আর এখানে আমি পাস্তাটা রেখেছি। পাস্তাটা আমি ছাঁকিনি আলাদা করে, কারণ পাস্তাটা আমি এরকম বয়েলিং অবস্থায় রাখতে চেয়েছি, আর গরম যে পাস্তার যে ইয়েটা ওটা একদমই অল্প রেখেছি, তো যাতে ওটা আমি পাস্তার মধ্যে দিতে পারি, কারণ ওটাতে বেশি টেস্ট হয়। এটাও সবচেয়ে ইজি পিজি একটা পাস্তার রেসিপি, মানে জাস্ট এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো অল্প ঘি দিয়ে। বাইরে ঘি দিয়ে রান্না করা কিন্তু খুব একটা মানে উচিত নয়, মানে মানে ডিপ ফ্রাই বা এই যে ঘিয়ের মধ্যে যে আমি রান্না করছি এটা করা উচিত নয়। ঘি তুমি উপর থেকে গার্নিশিং হিসেবে দিতে পারো, মানে ঘিকে ফ্রাই করলে কিন্তু ওটা ট্রান্স ফ্যাট হয়ে যায় এবং ওটা কিন্তু তোমার হার্ট হেলথের জন্য একদমই ভালো না। বাই দ্য ওয়ে, আমার কিছু করার নেই, সর্ষের তেলে রান্না করা যেত, তবে ঘিয়ের একটা আলাদা গন্ধ থাকে, আর আমি একদম লো ফ্লেমে করছি। যেটা করা যেতে পারে, তোমরা যদি ঘিয়ে রান্না করো তাহলে একটু লো আঁচে করবে। আর রান্না করতে একটু ময়লা আছে, ওটা আমি আস্তে আস্তে যখন রান্না করতে স্টার্ট করব তখন বয়ে যাবে। ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিয়েছি। ওই যে তেলটার মধ্যে, মানে ওই কড়াইটার মধ্যে যখন ভুর্জি হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ,
আমি আর এক্সট্রা তেল অ্যাড করিনি, আমি মানে ঘি বা তেল যেটাই হোক আমি এক্সট্রা অ্যাড করিনি। তার উপর দিয়েছি হচ্ছে পেঁয়াজগুলো, আর চিলি ফ্লেক্স দিয়েছি একটুখানি, আর দিয়েছি হচ্ছে একটুখানি নুন, যাতে পেঁয়াজটাকে আর এক্সট্রা করে তেলে ভাজতে না হয়, পেঁয়াজে যে জলটা ছাড়বে সেটাতেই যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দিস ইজ দ্য টেকনিক যেখানে তোমরা কম তেলেও রান্না করতে পারবে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আমার ফেভারিট আইটেম, আমার দুটো জিনিস খুবই ফেভারিট, এক হচ্ছে কেচাপ যেটা আমি ভরকে দেবো একদম, আর দ্বিতীয় হচ্ছে চিজ। আমার মনে হয় এই দুটো দিয়ে আমি রান্না সবচেয়ে ভালো করতে পারি। সসের রান্নাগুলো যেগুলো হয় যেমন চিলি চিকেন, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যেমন চিলি চিকেন, চিকেন একটা শার্টে, এই রান্নাগুলো আমি খুব ভালো করতে পারি। আর পাস্তা এটা খুব ভালো হয় আমার হাতে, সবাই ভালো খায়, মানে আমি নিজেও খাই সবচেয়ে বড়ো কথা নয়, কিন্তু আমি সবাই আমার হাতে ভালো খায়, ওই জন্য আরও করে বলছি। এরপর আমি পাস্তাটা বেশি বয়েল করে ফেলেছি, কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো উইথ দ্য ওয়াটার, অবভিয়াসলি এটা মাথায় রাখবে, উইথ দ্য ওয়াটার। আমি এক্সট্রা করে আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এরপর এই জলটা যখনই টেনে যাবে পাস্তা তখন রেডি হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমার পাস্তা মোটামুটি রেডি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি, দেখতে পাচ্ছ, অরিগানো, আর ডমিনোজের অরিগানো, আমি সে একবার পিৎজা এনে খেয়েছিলাম সেটার অরিগানোটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা এক প্যাকেটে দিচ্ছি। দেন ভালো করে মিক্স করে নেব। আর দেখতে পাচ্ছি এবার কালারটা বেশ সুন্দর মখমলি এসছে, আমার এইরকমই পছন্দ, আমার যেরকম পছন্দ সেরকম। আর তবে পাস্তাটা একটু বেশি, মানে আমার একার পক্ষে ইটস হিউজ, আমি এতটা খেতে পারবো না, তো আমি এমনি কম খাবার খাই, তারপর এতটা পাস্তা। চিজটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, চিজটা একটু মেল্ট হয়ে গেলে, মানে আমি ওভেন অফ করে দিয়েছি, তবে চিজটা হালকা মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে দেবো। ততক্ষণ একটু ক্লিন করে নিই। আচ্ছা, রাতের ডিনার যেটা আমি অলরেডি একটু সাফা করে ফেলেছি, পাস্তাটা আমি অনেকটা বানিয়ে ফেলেছি, মানে ওটা বানানো মানে এতটা হয়ে যাবে আমি এক্সপেক্ট করিনি, আর আমার অভ্যেসও নেই। একার জন্য বানানো, মামারা থাকলে মামাদের জন্য বানাতাম, ভাইয়ের জন্য বানিয়েছি, স্কুলে মানে সরি কলেজে বন্ধুদের জন্য বানিয়েছি, বন্ধুরা তো আমার হাতের পাস্তা খেতে ভালোবাসে, টাচ ছুট। একা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, প্রথম আমি পাস্তা একার জন্য বানালাম। তো আমার মাও আমার হাতের পাস্তা খেতে ভালোবাসে, তবে এরকম না, মা একটু মানে একটু চাউমিনের মতো যেরকম করে ওটা মা ভালোবাসে। আমার ভাই আবার একটু সসি পাস্তা, মানে একটু ক্রিমি পাস্তা বেশি পছন্দ, সসি বলছি ক্রিমি পাস্তা। আমার আবার একটু ঝাল ঝাল ক্রিমি, আবার একটু সস মানে একটু টমেটো কেচাপের যে ইন্ডিয়ান ফ্লেভারটা থাকে সেইটা। আমার বন্ধুরা আমার হাতে সব রকমের পাস্তা খেতে ভালোবাসে, সো বুঝতেই পারছো আমি পাস্তাতে করেছি, বাট সবকটাই ইন্ডিয়ান ফ্লেভারে। ইটালিয়ান কিচ্ছু নেই, মানে ইটালিয়ানরাও আমার হাতের পাস্তা খেয়ে বলবে হোয়াট ইজ দিস। যাই হোক, তবে আমি এতটা এক্সপেক্ট করিনি, কারণ সসটা কম ছিল সত্যি কথা বলতে গিয়ে। আমার এরকম ধরনের পাস্তা ভালো লাগে না, তবে খেতে খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করছি যত ঝামেলা কম করে বানানো যায় তত এদের বানানোটা শেখা, মানে একটা পটে যেন পাস্তাটা হয়ে যায়, এরকম একটা পাস্তা রান্না করার কথা ভাবছি। থাকলে তো পাস্তা দেবো। চলো পাস্তাটা ফিনিশ করি, অনেক বক বক করে ফেলেছি, এবার একটা ভালো ড্রামা লাগাবো, দেখতে দেখতে পাস্তাটা ফিনিশ করবো। বাই বাই।